অন্তরা একটু জানাবেন সংলাপে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিস্তারিত তথ্য আমাদেরকে একটু জানাবেন। সংলাপে আসলে পর্যবেক্ষক যারা আছেন তাদের পক্ষ থেকে বেশ কয়েকটি বিষয় আরও তুলে ধরা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যখন তারা পর্যবেক্ষণ করেন তখন অনেক সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে ফোন না দিয়ে পুলিশের পক্ষ থেকে ফোন দেওয়া হয়। তো যখন পুলিশের কাছ থেকে তাদের কাছে ফোন আসে তখন তারা আসলে বিব্রত হন। সুতরাং এই ফোনটি যেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়, কোনো ধরনের অসুবিধা হলে বা কোনো ধরনের নির্দেশনা নির্বাচনের সময় যদি জারি হয় বা তাদেরকে জানাতে চান কোনো ধরনের তথ্য, তাহলে যেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে ফোন দেওয়া হয়, এই আহ্বান তারা জানিয়েছেন। এছাড়াও আসলে তারা আরেকটি বিষয় জানিয়েছেন, সেটি হচ্ছে নির্বাচন সুষ্ঠু করার জন্য আসলে নির্বাচন কমিশনের যে দায়িত্ব রয়েছে সেটি যদি তারা সঠিকভাবে পালন না করেন তাহলে পর্যবেক্ষকরাও তাদের যে দায়িত্ব সেটি সঠিকভাবে অনেক সময় পালন করতে পারবে না। তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেকেই যেখানে অনিয়ম হচ্ছে সেখানে আসলে প্রবেশ করতে পারেন না ওই কেন্দ্রগুলোতে, বা অনিয়মটা আসলে পুরোপুরি তারা দেখাতে পারেন না, তো এই বা নিজেরাও বুঝতে পারেন না বা অন্যদেরকে জানাতে পারেন না। তো সেই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের সহযোগিতা যারা চেয়েছেন, অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু তাদের কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে পর্যবেক্ষকরা হচ্ছে এই নির্বাচনের ক্ষেত্রে সিসি ক্যামেরা। সুতরাং এই সিসি ক্যামেরা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন না করেন তাহলে আসলে কোথায় কি অনিয়ম হচ্ছে সেটি নির্বাচন কমিশনের পক্ষে একবারে পুরোপুরি জানা সম্ভব নয়। তো এরকম আসলে দুই পক্ষের কাছে সহযোগিতা চেয়েছেন। আর আপনি যেমনটি আসলে কিছুক্ষণ আগে শুনছিলেন যে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ তিনি আসলে বলছেন এবং সিসির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এবার খুবই স্বচ্ছ একটি নির্বাচন দিতে চান এবং বাংলাদেশের ইতিহাসে এটি হবে সবচাইতে স্বচ্ছ নির্বাচন এবং সেটির জন্যই আসলে তারা কাজ করছেন। কিন্তু তারপরেও তারা যেহেতু সকল জায়গায় সিসি ক্যামেরা দিতে পারছেন না বা সকল অনিয়ম নির্বাচন কমিশনের পক্ষে যত লোকবল রয়েছে তাদের পক্ষে দেখা সম্ভব নয়, সুতরাং এই বিষয়ে যেন অন্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই আহ্বান আসলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।